যত নির্বাচন এগিয়ে আসছে ততই নানা বিতর্ক তৈরি হচ্ছে, রাজনৈতিক চাপানোতর বাড়ছে। বাংলার মানুষ রাজ্যপালের কাছ থেকে অ্যাকশন আশা করে, কিন্তু অ্যাকশনটাই বোঝেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রথম থেকেই শুভেন্দু অধিকারী কিন্তু বারবার অভিযোগ করে আসছেন। রাজ্যপালের অ্যাকশন কোথায়? কারা মারল? এর নেপথ্যে কারা? নমস্কার, দাদা দিদির রাজনীতিতে আমি সুচারু। আর আপনারা নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ড দেখে এটা স্পষ্ট করে বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী আর একদিকের রাজ্যপাল সিভি আনন্দ বোস, অর্থাৎ আবার কি রাজ্যপালের সঙ্গে কোনো সংঘাত, কোনো ক্ল্যাশ লাগলো পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার? একেবারেই ঠিক ধরেছেন। যত নির্বাচন এগিয়ে আসছে ততই নানা বিতর্ক তৈরি হচ্ছে, রাজনৈতিক চাপানোতর বাড়ছে এবং এরই মাঝে আবারও রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি এর আগেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা জানি যে নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক সংঘর্ষ বাড়ছে, কিন্তু এর আগেও মাস পাঁচেক আগে বা 7 মাস 8 মাস আগেও মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিল, সনাতনী হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল মুর্শিদাবাদ। ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। শুভেন্দু অধিকারী পরবর্তীকালে সেখানে ছুটে গিয়েছিলেন এবং এই ঘটনা নিয়ে রাজ্যপাল সেভাবে কোনো রিয়াকশন করেননি বা সেভাবে কোনো পদক্ষেপ ব্যবস্থা নেননি, এরকম একটা অভিযোগ শুভেন্দু অধিকারী করেছিলেন। আবার সেই শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন এবং আবারও তিনি তার অভিযোগের নিশানায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কথাটা রাখলেন এবং তিনি বললেন যে বাংলার মানুষ রাজ্যপালের কাছ থেকে পদক্ষেপ আশা করে, বাংলার মানুষ রাজ্যপালের কাছ থেকে অ্যাকশন আশা করে, কিন্তু অ্যাকশনটাই বোঝেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্তত প্রতিক্রিয়াতে, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার প্রতিক্রিয়াতেই সেটা ফুটে উঠেছে। কেন এমন কথা বললেন শুভেন্দু অধিকারী? শুধু কি মুর্শিদাবাদের ঘটনা? না, আরও অনেক ঘটনা, যে ঘটনাগুলোতে রাজ্যপালের যেভাবে রিয়াকশন দেওয়া দরকার ছিল শুভেন্দু অধিকারী মনে করছেন সেই ধরনের রিয়াকশন দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই তিনি বারবার বলছেন মানুষ রাজ্যপালের কাছ থেকে রিয়াকশন আশা করে, অ্যাকশন আশা করে, অর্থাৎ পদক্ষেপ আশা করে। কি কড়া পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেই কড়া পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে মানুষ, অথচ তিনি অ্যাকশনটাই করছেন না, অ্যাকশনটাই বুঝছেন না। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী? চলুন আগে শুনি এবং তারপর আবার আমরা ব্যাখ্যায় যাব। কিন্তু বাংলার লোক যা চাইছে সেটা আপনাদের মাধ্যমে মাননীয় রাজ্যপালকে আমি পৌঁছে দিতে চাই। বাংলার লোক চাইছে অ্যাকশন। মাননীয় রাজ্যপাল মহোদয় মুর্শিদাবাদে কমিউনাল ভায়োলেন্সের পরে তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন এইচএমওতে। রিপোর্টে কী ছিল আমি জানি না, আপনাদের মাধ্যমে আপনারা বলেছেন যে এটা শেষ ঘটনা, এরপরে কোনো ঘটনা ঘটলে সাংবিধানিক হস্তক্ষেপ হবে। তারপরেও একাধিক ঘটনা ঘটেছে। আমার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে আমি অক্ষত, নিশ্চিত প্রামাণিক অক্ষত। বুলেট প্রুফ গাড়ি থাকলে খগেন মুর্মু, শঙ্কর ঘোষও অক্ষত থাকতেন। তাদের সাধারণ গাড়ি ছিল বলে তাদের পাথর দিয়ে মেরে ভেঙে চোখে মুখে মাথায় সব কাঁচ ফাঁচ লেগে তাদের যা হওয়ার হয়েছে, রক্ত দেখেছেন মানুষ। তা এত ঘটনার পরেও আমি বলছি না, কিন্তু আমি লিডার অফ অপোজিশন ওভাবে বলতে পারি না, আমি ল অ্যাবাইড পিপল। আমি বলছি পশ্চিমবাংলার মানুষ যা চাইছেন উনি প্রোটোকল মেনটেন করুন, রিপোর্ট রাষ্ট্রপতিকে দিন, ভারত সরকারকে দিন, সে কাজটা উনার। কিন্তু কোনো দৃশ্যমান অ্যাকশন দেখতে চাইছেন, কোনো এমন কোনো অ্যাকশন মাননীয় রাজ্যপাল তার সুপারিশে নিন যেটা চোখে দেখা যাবে। এটা মানুষের সেন্টিমেন্ট, আমি বলে দিলাম, দলমত নির্বিশেষে কিন্তু সবাই চাইছে। ইভেন আমি বেশ কিছু জেলা লেভেলে টিএমসির লিডারদের পোস্টও দেখেছি খগেন মুর্মুর রক্ত দেখার পরে। মুর্শিদাবাদেও 2-1 জনের পোস্ট দেখছিলাম, তারা কন্ডেম করছেন, নিন্দা করছেন। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী ঠিক কী কথা বলতে চেয়েছেন। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রথম থেকেই শুভেন্দু অধিকারী কিন্তু বারবার অভিযোগ করে আসছেন
এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে, একজন দায়িত্বশীল রাজনৈতিক হিসাবে এবং বিধানসভায় বিজেপির বিধায়কদের নেতা হিসাবে তিনি কিন্তু বারবার এই বিষয়টাকে সামনে রাখছেন। সম্প্রতি খগেন মুর্মু, বিজেপির নির্বাচিত প্রতিনিধি, সাংসদ এবং তার সঙ্গে অন্যদিকে বিধায়ক শঙ্কর ঘোষ, তারা গিয়েছিলেন উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতি দেখতে। সেখানে গিয়ে তারা মার খান, রক্তাক্ত হয়ে পড়েন খগেন মুর্মু, তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং এরপর শুভেন্দু অধিকারী তো বটেই, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও ছুটে গিয়েছিলেন দেখতে। কিন্তু এই বিষয় নিয়ে রাজ্যপাল কি অ্যাকশন নিলেন, কি পদক্ষেপ নিলেন, এটাও কিন্তু শুভেন্দু অধিকারী তার কথার মধ্যে ব্যক্ত করছেন যে রাজ্যপালের অ্যাকশন কোথায়, কারা মারল, এর নেপথ্যে কারা। উত্তরবঙ্গ সফরে রাজ্যপালও গেছেন, উত্তরবঙ্গের বিপর্যয় দেখেছেন, ভূমিধস, জলে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গে, সব কিছু পুঙ্খানুপুঙ্খ নজর করেছেন তিনি, কিন্তু অ্যাকশন কোথায়? সেই অ্যাকশনের কথাই বারবার বলতে চাইছেন শুভেন্দু অধিকারী যে রাজ্যপালের ভূমিকার মধ্যে একটা বলিষ্ঠতা আছে, পদক্ষেপের মধ্যে একটা দৃপ্ততা থাকবে, সেই পদক্ষেপ কোথায়? মুর্শিদাবাদ থেকে তিনি টেনেছেন প্রসঙ্গ এবং এই খগেন মুর্মু পর্যন্ত। জায়গায় জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা আক্রমণ হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, আঘাতপ্রাপ্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, কোথাও কোথাও বুলেট প্রুফ গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তাই হয়েছে, নিশীথ প্রামাণিকের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু প্রত্যেকটা ঘটনাতেই রাজ্যপাল কোনো অ্যাকশান করেননি। তাই রাজ্যপাল এবং শুভেন্দু অধিকারীর সংঘাত এই মুহূর্তে চরমে, যেখানে আর কিছু মাস পরেই রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, রিভিশনের পরেই রাজ্যে নির্বাচন হবে এবং সেই নির্বাচন প্রক্রিয়াটাও সুষ্ঠু স্বাভাবিকভাবে হওয়া দরকার। তার আগেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত এই বাংলা, এই পশ্চিমবঙ্গ। তাই উদ্বেগ প্রকাশ করছেন, উষ্মা প্রকাশ করছেন, দুঃখ প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী রাজ্যপালের ভূমিকা নিয়ে। আর সেটাই এখন এই দাদা দিদির রাজনীতির বিশ্লেষণে একটা বিতর্কিত বিষয়, সেটা আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনারা রাজনীতির ঠিক কোন খবরটা চাইছেন সেটাও আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আপাতত আমি সুচারু বিদায় নিচ্ছি দাদা দিদির রাজনীতির এই পর্ব থেকে। তবে দেখা হচ্ছে আবার অন্য কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের কথা হবে। আপনারা আপনাদের মতামত জানাবেন, সেই মতামত নিয়েও আমরা আপনাদের সঙ্গে আলোচনায় যাব। ধন্যবাদ।